আপনারাও কি ঠিক এরকম পরিমাণে ফুল পেতে চান আপনার চন্দ্রমল্লিকা গাছে? তাহলে এখন থেকে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা শুরু করে দিন। কি ভাবছেন আপনাদের পক্ষে সম্ভব নয়? সবার পক্ষে সম্ভব। এরকম এক্সিবিশন লেভেলের যদি চন্দ্রমল্লিকা করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। আমার কাছে কিন্তু খুব বেশি একটা গাছ নেই, তবুও তোমাদের আজকে আমি পরিচর্যা দেখাবো। যে কটা আছে আমার কাছে সেই হিসেবেই দেখাবো। দেখতে পাচ্ছ আমার বাগানের চারিদিকে কিন্তু জঙ্গল আর জঙ্গল হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। গত বছর আমি 4-5টা গাছ লাগিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু রয়ে গেছে এবছর। খুব অযত্নে রাখা গাছ এগুলো, বৃষ্টির জল পেয়ে একটু তরতাজা হয়েছে। যেহেতু আমি রেন্টে থাকি সেহেতু কিন্তু আমি অনেক বেশি গাছ বাড়াতে পারি না। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু একটা মাদার গাছ রয়ে গেছে। এটা খুব ঝাঁকড়া হয়নি, তবু এটা গত বছরের গাছ। আরো 4-5টা আছে, সব গাছ একসঙ্গে কালেক্ট করবো আমি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কোন সময় চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করতে হয়, এই গাছের কাটিং লাগানোর সঠিক সময় কখন, কোন সয়েল মিডিয়াতে এই গাছের কাটিং লাগাতে হয়, আর কিভাবে তোমরা একটা গাছ থেকে হাজার হাজার ফুল পেতে পারবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে। দেখো গত বছরে যত মাদার গাছ ছিল সেই মাদার গাছ থেকে কিন্তু একটু একটু করে আমি সব কাটিং গুলো নিয়ে নিচ্ছি। লক্ষ্য করো, আমি কিন্তু টপ পোর্শনের ব্রাঞ্চ গুলো নিচ্ছি, যেগুলো নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে তার মাথাগুলো বেশ কয়েকটা কাটিং আমি নিয়ে নিয়েছি। এবারে সব কাটিং থেকে আমি নতুন চারা তৈরি করব। তা চারা তৈরি করার জন্য প্রথম টিপস হলো তার পট কিভাবে সিলেকশন করব। তোমাদের সামনে যে টপটা তোমরা দেখতে পাচ্ছ, এর হাইট হচ্ছে 3.5 থেকে 4 ইঞ্চি আর এর ডায়ামিটার হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি। কাটিং লাগানোর জন্য কিন্তু এটাই উপযুক্ত পট। তোমরা যদি বালিতে কোকোপিট না দিয়ে শুধু বালিতে করতে যাও তাহলেও কিন্তু তোমাদের কাটিং সাকসেসফুল হবে। এখানে আমি 80% মোটা দানা বালি নিয়েছি আর 20% কোকোপিট নিয়েছি। এবার ড্রেনেজ হোলের জন্য কিন্তু আমি কিছু কোকোচিপ দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে কোকোচিপ না থাকে তোমরা কুলুমকুচি দিয়েও ড্রেনেজ হোল ঢাকতে পারো। কাটিং লাগানোর জন্য তোমরা যে বালি ইউজ করবে সেটা মোটা দানা বালি হতে হবে। এবার এই বালির যে মিশ্রণটা, এই মিশ্রণটা কিন্তু এই টবের মধ্যে আমি দিয়ে দেবো। অনেকে অ্যালোভেরা জেল দিয়ে করে, অনেকে রুট হরমোন দিয়ে করে। আমি কিন্তু কিছু দেব না, নর্মাল বসাবো। এই সয়েল মিক্সে কিন্তু আমি কোনো সারও প্রয়োগ করিনি। কাটিং লাগানোর জন্য কিন্তু কোনো সার প্রয়োগ করা যাবে না। টপটা উপরের দিক থেকে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে পুরোটাই কিন্তু আমি ভরে দেবো এই মিশ্রণটা দিয়ে। এরপর সয়েলটাকে হাত দিয়ে একটু সমান করে নেব। তারপর এতে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। এতটাই জল দিতে হবে যাতে পুরো সয়েলটা খুব ভালো মতন করে ভিজে যায়। আর লক্ষ্য রাখতে হবে ড্রেনেজ হোলটা যেন ভালো হয়। যদি তোমার ড্রেনেজ হোল ভালো হয়ে থাকে তাহলে কিন্তু জল এখনই বেরিয়ে যাবে। দেখো তোমাদের সামনেই এখন আমি দেখাবো কিভাবে জল বেরিয়ে যাচ্ছে, দেখেছো তো? এটা কিন্তু চেক তোমাদের করতেই হবে। কাটিং লাগানোর সময় আর সিড প্রতিস্থাপন করার সময় সয়েল কিন্তু ময়েশ্চার সবসময় থাকবে, কিন্তু লক্ষ্য রাখবে সয়েলে যাতে জল জমে না থাকে। যেহেতু জলটা ঢেলে দিয়েছি তাই সয়েল এদিক ওদিক হয়ে গেছে। আমি হাত দিয়ে পুরো সয়েলকে সমান করে নেবো আর একটু চেপে চেপে নেবো। যদি সয়েলটাকে হাত দিয়ে চেপে দাও তাহলে কিন্তু কাটিংটা তোমার এদিক ওদিক সরে যাবে না। কাটিং লাগানোর পর যদি নাড়াচাড়া পড়ে তাহলে কিন্তু কাটিং গ্রোথ হবে না। এবার দেখো কাটিং কিভাবে লাগাতে হবে। পাতা নিচের দিকে যত আছে সব পাতা কিন্তু একটু একটু করে কেটেও ফেলে দিতে পারো, হাত দিয়েও ছেড়ে দিতে পারো, কিন্তু সাবধানে করবে কারণ কাটিং কিন্তু খুব নরম হয়। অতিরিক্ত চাপ দিয়ে করলে কিন্তু কাটিং ভেঙে যেতে পারে। দেখেছো যত বড় পাতা ছিল সব আমি ভেঙে দিয়েছি। এবার যে ছোট ওপরের পাতাগুলো ঠিক সেগুলোই কিন্তু রেখেছি। এবার এই সয়েলে আঙুল দিয়ে ছিদ্র করে কিংবা কোনো লাঠি বা কাঠির সাহায্যে ছিদ্র করে কাটিংটাকে লাগিয়ে এভাবে চেপে দিতে হবে। আমি যেভাবে তোমাদের দেখালাম সেভাবে এক এক করে সব কাটিংই আমি লাগিয়ে ফেলবো। দেখো আমার সব কাটিং লাগানো হয়ে গেছে। এবার ভরপুর মাত্রায় এতেও জল দিয়ে দেবো, পাতাও ধুয়ে দেবো, ব্রাঞ্চেও জল দিয়ে দেবো। আচ্ছা, এখানে আর একটা টিপস আছে। এই কাটিং এর টপটা কিন্তু রোদে রাখা যাবে না। যেখানে আমার ক্যাকটাস আছে সেখানে কিন্তু আমি সেমি শেডের মধ্যে এই কাটিংটা রেখে দেবো। দেখেছো তো প্রতিটা কাটিংও লাগানো হয়ে গেছে একটু ছোট পটে, আর কি সুন্দর করে তরতাজা রয়েছে। বেশি না, 4-5 দিন হওয়ার পরেই কিন্তু এটা আমি এমন জায়গায় রাখবো যেখানে বৃষ্টির জল পায় কিন্তু রোদ একদমই না পায়। ঠিক 10 থেকে 12 দিন পর আমি এর আপডেটের সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কাটিং কোন সাইজ পটে প্রতিস্থাপন করতে হবে, কোন সয়েলে করতে হবে, আর কি খাবার এতে প্রতিদিন প্রয়োগ করতে হবে। চন্দ্রমল্লিকা গাছের A to Z কেয়ার আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। তোমরা কিন্তু কাটিং লাগানোর পর প্রতিদিন জল দেবে, আর জল দেওয়ার সময় কিন্তু পুরো শাওয়ারিং করেই জল দেবে। 6-7 দিন সেমিশেডে রাখার পর তারপর তোমরা এটা রোদে দিতে পারো। তবে আজকে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।